স্বাধীনের বাবা। স্বাধীন আমার স্বাধীন আমার স্বাধীনকে তোমরা চিনলে কেমন করে? স্বাধীন স্বাধীন তোমাদেরকে স্বাধীন স্বাধীন এখন এখন কোথায় আছে বলতে পারবে মা? আপনার ছেলে এই সমাজের একজন গণ্যমান্য মানুষ। আপনি আপনার ছেলে স্বাধীনকে দেখতে চান? তুমি কি বলছো মা? আমার আমার স্বাধীন বেঁচে আছে এই দীর্ঘ 20 বছর পর? একথা শোনার পর আমি কি তাকে না দেখে থাকতে পারি? আচ্ছা মা, বলতে পারো আমার স্বাধীন এখন কোথায়? আমাকে আমার স্বাধীনের কাছে নিয়ে দিতে পারবে মা? তা যদি পারো তাহলে আমি চিরদিনই ফেলে থাকবো মা। আমি চিরদিনই আমি যাবো আমি নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই পূর্বজন্মে তুমি আমার মা ছিলে, এই পুরো ছেলেটার প্রতি তোমার চলো না চলো, যদি দিন পাই তাহলে তোমার ঋণ আমি একদিন নিশ্চয়ই শোধ করবো। আমি নিশ্চয়ই শোধ করবো। চলো। ওদের পিতা পুত্রের মিলন মধুর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন আর আবার ওদের পূর্ণ জন্ম ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। জল নয়, 20 বছর সন্তান স্নেহ মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা। হয়তো আমরা তো পর হয়ে যাবো। এতে দুঃখের কি আছে বাবা? কাকের বাসা ছেড়ে কবি একদিন না একদিন তো উড়ে যাবে। তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা উদারতা যেমন দেখিয়েছি, তোমার তো তোমার মানুষ খুলে পড়েছি, সেই পাপের আত্মগ্লানি আমার অন্তরটাকে ঘুরে ঘুরে খাচ্ছে। তাই পাপ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি মৃত্যুকে আলিঙ্গন করে আমি মুক্তি চাই বাবা, মুক্তি চাই, মুক্তি চাই। সারা পৃথিবী তোমার দিকে আঙুল করে বললেও আমি বিশ্বাস করি না। তুমি না থাকলেও আমার কে আমাদের শোকের সান্ত্বনা দেবে, কে আমাদের চোখের জল মোছাবে? আমার এই চোখের জলের চাপ তোমাকে সারা বুকে রক্ত দিয়ে মেটাতে হবে। যদি সারা আমি কোনোদিন এখান থেকে মুক্তি পাই না, আমি বুঝবে সারা আমি কি মাল। আমার গায়ে হাত দেওয়া কি ভীষণ ভয়ঙ্কর। সে সুযোগ কি কোনোদিনও পারে না শয়তান। এই অন্যরূপে করে পচিয়ে আমি নক্ষত্র মারব। না, তুমি তা পারবে না। আমার ড্যাডি একবার তুমি জানতে পারবে না। তোমার ড্যাডি তো বিরস্ত, তোর ভেতর থেকে পোষা এখন কোথাও একটা চেয়ে শুরু করে না।
অনুতাপ, হ্যাঁ? আমার কোনো অনুতাপের জন্য ফিরে পাবো আমার বাবাকে। ফিরে পাবো আমার বাবাকে। ফিরে পাবো আমার সেই কষ্টকর সাজানো সংসারটা। অনুতাপের বিনিময়ে আমার তোমাকে ফিরে পাবো বল। ফিরে পাবো বাবাকে। কে তুমি? রাষ্ট্রীয় স্কুলের প্রধান শিক্ষক সত্যেন্দ্র আমি তো আগে সংসারের প্রতীক মিত্র, যার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা করে শেষ করে দিয়েছিস। আমি করতে চাই চাই বলে তোর কাছ থেকে একের পর এক সম্পদ নিয়ে থাকো, তারপরে তোর বাপের ভাই তার শিরোমণিটাকে আমি একেবারে শেষ করে দেবো। দিয়ে দিয়েছি, এবার তুমি আমাকে ক্ষমা করো। পুলিশের কথা বলো না। পুলিশ আরে আমি জানি পুলিশ তোর আর একটা নাম, আর পুলিশের হাতে তুলে দেওয়া বলে তোকে ওই মুক্তি দিই। তোকে মুক্তি দিলে আমি বাকি প্রশ্ন উত্তরগুলো পাবো কোথায়? আমার সব বাকি প্রশ্নের উত্তর বল প্রতিযোগী ভাষণ করতে আমি কি করে জানবো? চিন্তা ছেড়ে দেবো। ওই 5 স্ট্রিটের একটা হোটেলে যাওয়া মাই চিন্তাতে এরা কখন আবার ফেলে ওই বড় হাইটে 3টে নাগাদ তার মধ্যে আমার লোক আসছে। তারপর তোর মতো 6টা শেষ করে একটু একটু সম্মান করে নিরন্ন মানুষগুলোর মুখে আমি আবার হাসি ফুটিয়ে তুলবো। আমার বাবা দুই বছর পুলিশ ঠিক করে রাখে পুলিশ ঠিক এসেছে। আইন আচ্ছা অফিসার, আইন নামক বস্তুটা এই সমাজে আছে তো? আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, তাহলে শয়তান স্যার আমাকে শেষ করে দেবে। প্রতীক বাবু, আপনি আইনের রক্ষকের সামনে আইনের অসম্মান করে ভুল করছেন। আইনের কে? আপনি? আপনারা? না না, আপনার এই সমাজের শত্রুর বলে লোকদের রক্ষক, গরিব মানুষদের রক্ষক নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনাদের মন গড়া ছেদ কথা, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। বেশ, আচ্ছা বলুন তো অফিসার, একজন শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে কিডন্যাপ করে শয়তানটা তার বাগান বাড়িতে লুকিয়ে রেখেছে। আচ্ছা তাকে খোঁজার জন্য কোথায় কোথায় আপনি রেড করেছিলেন? সে আপনার ভুল ধারণা। আমি সেই গরিবের মেয়েটি গিয়ে খোঁজা পুকুরের কথা, এখন আবার ওনাকে বাঁচাতে এসেছেন। আপনারা আপনার মেয়েদের কাছে আলাদা আশ্চর্য প্রতীক, যদি এই নারাজ না করবেন তবে এই 80 টাকা প্রকল্প। কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজকে আমাকে এইসব কথাগুলো শুনতে হচ্ছে, কিন্তু সকল পুলিশকে এক দায়িত্ব অর্জন করে আপনি ভয় করছেন প্রতীক বাবু। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবে। আচ্ছা বলুন তো অফিসার, কি ব্যবস্থা নেবেন? অলরাইট, এই আসামি বিশাল শর্মার শেষ শর্মার নামে ওয়ারেন্ট আছে, আমি আসামিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে ওকে ছেড়ে দেবেন? হোয়াট ডু ইউ মিন? আই মিন এই আপনাদের আইন তো একটা ফসকা দিল। আমি প্রমাণ করে দেবো আপনার ধরনের ভুল।
রাত্রি আগুন নিয়ে তুই খেলা করছিস। সালাম, আমাদের বাপ বেটার যে সাহসী করবে কাকে আমরা তার হাতে অভিশাপ। না, এই ছেলেটাকে নিয়ে আর পারি না বাবু। এই আছে এই নেই, ঘরে খালি যেন হাওয়ায় উড়ে যায়। দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর এই হাওয়ায় উড়ে যাওয়া যে বন্ধ করতে পারবে, আমি তাকে আনার ব্যবস্থা করছি। তখন বুঝবে বাছা কত ধানে কত চাল। একি তুমি এসো মা, এসো। তুমি তো ছেলের মন্দিরে খেয়াল আসি না, কিন্তু আপনি কি তাহলে ঠিক করেছো মা? ওই দুষ্টুটাই আমার ছেলে, আমার অনুভূত দোষী। কিন্তু তুমি প্রতীককে আমি অনেকদিন আগে থেকে আমি প্রতীককে চিনি বাসি না। সেদিন সে মন্দিরে চাষাবাদ থেকে বলেছিলাম না, সে আপনার ছেলে প্রতীক। ও, তার মানে প্রতীককে তুমি ভালোবাসো, এই তো? তাই লজ্জার কি আছে মা? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা করে? না, ফোনটা পড়ে গেছিল। ওঠো মা। তোমার মতো লক্ষ্মীর প্রতিমা যেচে আমার ঘর আলো করতে আসতে চাইছে। ভিডিওটা সেভ হয়েছে কিনা জানি না। কিন্তু মা, ফোনটা পড়ে গেছিল। আমাদের একেবারে পলাশের গ্রামে ওই ব্যবসা সত্যি বাবা, আমাদের ভাই বোন সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। পলাশডাঙ্গা, তাহলে তার মানে তোমার বাবার নাম? আমার বাবার নাম বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবী হ্যাঁ? রুদ্রপ্রতাপ সেন সাহেব। তুমি বসো। কিন্তু আমি তো আপনার ছেলের বউ হয়ে আপনার বাড়িতে আসতে চাই, তাই বিয়েটা আপনার অনুমতি? এটি অনুমতি কি আছে মা? ছেলে যদি ভালোবেসে তোমাকে ঘরে আসতে চায়, এতে আমি বাধা দেবো না, বরং আমি বের পাবো। কিন্তু মা, আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না, তবে আপনি অনুমতি দিলে সে আমাকে যদি সরিয়ে রাখতে পারবে না। শোনো মা, আমার ছেলে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে ঘরে ফিরে আসতো, তাহলে আমি কোনো বাধা দিতাম না। কিন্তু আমার অনুমতি পেতে গেলে যে তোমাকে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে মা। কি বলছেন আপনি মাসিমা? আপনি একজন শিক্ষিত মা হয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার সুশিক্ষিত ছেলের উপযুক্ত যৌতুক আমার চাই, আর সেই যৌতুক দেওয়ার ক্ষমতা হয়তো তোমার বাবার নেই। মাসিমা, কি বলছেন আপনি? ঠিক আছে, বলুন বলুন কত টাকা দিতে হবে? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 5 কোটি? আরে বলুন কত হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? 1 লক্ষ রক্ত।
দেবো, কিন্তু কিন্তু তার আগে আমরা জানতে হবে দেশের শয়তান যে আমার মতো প্রভূত ক্ষমতা অধিকারের উপর শয়তান দেখা সাপ পায়। বাবা প্রতীক মিত্র গেল না! যে দেশগুলোকে চালানো আমি সমুদ্র উপরে করতে চেয়েছিলাম আজ সে মহিলিন পরিণত হয়ে তার এই বিষক্রিয়ার চালায় আমাকে লীন করে দিতে চাইছে। নো 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 নেভার নেভার, আমি কিছুতেই হতে দেবো না। আর কি হতে দেবে না ডেরি? চেতনা সুভাষটা গ্যাং দিয়ে সব কিছু ধ্বংস করে যাচ্ছে, আমাদের সব কিছু তছনছ করে দিয়ে যাচ্ছে। আর তো শুধু তোমার জন্য, তুমি তোমার এটা নো একটি আস্ত পাঠা। হ্যাঁ তোমার জন্য। আজও সমাজের বুকে সমাজ পাতা একটা সমাজ দেবো। আর তুমি আজ থেকে 30 বছর আগে একটা ধর্ষণ করে আগামী কালো থেকে সৃষ্টি করেছিলে, এখন আরেকটা ধর্ষণ করে এই ঝড় থামানোর জন্য তোমার কাছে আইন আছে, প্রশাসন আছে, সারা আমরা আছি। না! পুলিশ প্রশাসন এখন আমার কথা মতো চলতে চাইছে না। ও সারা নতুন অফিসার সুরের বাচ্চা স্বাধীন দত্ত রকি, তুই ঠিক জানিস? ঠিক কি বলছো বলো? আরো জানি, আরো জানি না সারা পুলিশের সাথে সবাই মিলে না। শোনা, মাস্টার মশাই সত্যি মিথ্যা চলে। রকি, কি বলছিস তুই? তোরা আমাদের সঙ্গে এত বড় বেমানি করে এখন এই শহরের বুকে বেঁচে আসে, তাহলে তোরা কি করছিস? আমরা বলা করে আওয়াজ সারাকে। আরে আরে তোরা সারা কি বিলি খাবি নাকি যে সব কিছু জন্য সারা অর্ডার লাগবে, অর্ডার? না তাই না, তোরা আমারই না বলছো না, তোরা যাই হবে। তুই মেয়েটাই না থাকতে Yes, তোরা এখানে আয়। শোন, ওকে বস, আপনাদের শেষ মনে হয় আমি চাল ধরিয়ে দেবো। তাহলে তোমাকে খেতে হবে না, তোমার হজম শক্তি কম। যা বলবা তাই কর। এবার তাহলে আমি এখনই এক মিলে দুই পাখি মেরে তাহলে আমি ওই 20 বছর আগে হোলিকা কালটা বেশ না, হোলির করাল গাছ থেকে আমাকে বাঁচতে হবে। মাস্টারের দুই ছেলে ছিলি জানি না সারার কোথাও বেঁচে আছে কিনা, যদি থাকে তাহলে তো আমার বেতনের পিপাসা মেটাবই। সব কথা জানার মুখটা আমি ভুল করে ছেঁচেরা করে দেবো। তাহলে খাবার আগে আমার বুকে বিছা যাবে দাদাপি। কি মা, এই নরক যন্ত্র সহ্য করে বাঁচাচ্ছে, মরে যাও অনেক সুখে। সে কি মা, তুমি এ কথা বলছো কেন? আমার কারোবারে যতই লোকসান হোক আমি তোমার কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু তোমার পাপের ফল আমাকে বলতে হচ্ছে আপনি। মা, আমি করেছি, হয়তো বা হবে। হ্যাঁ, বলা তো যায় না, মনের অজান্তে। না, অজান্তে নয় আপনি, তুমি সব জানে সে পাপ করেছো। নইলে আমার সঙ্গে ছেলের বিয়েতে ছেলের মা তোমার বুকের রক্ত চাইবে কেন? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, তুমি কার সঙ্গে বিয়ের কথা বলছো? মানে তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপি, আমি একজনকে ভালোবাসি এবং তারা এই শহরে বিবেচনা রোডে থাকে। ছেলেদের নাম প্রতীক মিত্র। মিত্র, তার মা মানে তুই তুই কোনো মেয়ে আছে? কি হলো বাপি, তুমি কি এত ভাবছো? হ্যাঁ? না না না, আমি তেমন কিছু ভাবছি না। ভাবছি হয়তো কখনো ভুল বদল হতেও পারে, তাই আমি নিজে গিয়ে তাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আসি। বাপি, কি বলছো? আপনি তুমি আমার জন্য কি ওদের কাছে ক্ষমা চাইবে? আমি তা স্বীকার করবো না, কারণ আমি তো মেয়ের বাবা। আর যতই অর্থ সম্পত্তি থাকুক না, মেয়ের বাবাকে তো কিছু দিতেই হবে। হ্যাঁ, বাপি, আমার বাপি, আমি এতক্ষণ বিজয় তোমার নামে কত কিছু ভেবে অন্তর যন্ত্রণায় ছটফট করছিলাম। এখন আমার মনে হচ্ছে তোমার পায়ে মাথা দিয়ে আমি
আমি নিজে যাবো তার পায়ে দেখা করব। আর প্রয়োজন হলে ওই সারা শহরের বাচ্চা দুটোকে আমি ওর মায়ের বুকে পাঠিয়ে দেবো। কিন্তু কিন্তু মাতৃ ওরা যদি আমাকে ওরা যদি অবাক করে তাহলে বলো। তুমি তোমার বাপের উপর ভরসা রাখতে পারো না। পুলিশ প্রশাসন নয়, অর্থের অহংকার। আমি ভালোবাসা দিয়ে তাদের মত করাবো, করাতে আমাকে হবে। 20 বছরের আগে করোনা হিসাব পুড়িয়ে গিয়েছো, তোমার হিসেব আমি জিজ্ঞেস করবোই। ইস, বাপের বাড়ি শুনে মনে হচ্ছিল আমি যেন ওবারের বউ হয়েই গেছি। আমি মালা বদল ধরে মাথায় ঘোমটা দিয়ে সাত পাকে ঘুরে তারপর কপালের চন্দনের ফোঁটা নিয়ে হাতে শাখা সিঁদুর পরে আমি ওবারের বউ হয়ে আমার স্বামীর দিকে মাথাকে বলছি, প্রথমে চমক ছিল তারপরে ভালো লাগা এসেছে। মানে না ঘন্টা প্রদীপ কোথায় গেল? তুমি হঠাৎ এখানে? আমার সঙ্গে তো জরুরি কথা। বেশ বল বল তুমি বল। প্রতিবাবুর সাথে আপনার বিয়ে হোক স্যার, এটা কোনোদিনও চায় না। বলছিস তুই? কারণ প্রতিবাবুর সাথে স্যারের ছিল শত্রুতা। কাজী হয় তার দুই সব কথা জানি। আমি কি করে জানলাম আর আমি কে সেটা পরে জানলেও হবে। তার আগে আমার কথাটা শুনুন। স্যার প্রতিবাবুর বাড়ি যাবে, আপনার বিয়ের প্রস্তাবে নয়, স্যারের 20 বছরের শত্রুতা মেটাতে। এসব কথা তোর মানে তোমার মুখে এসব কথা একটা বর্ণ মিথ্যা নয়। উনি যা বলে গেলাম ভুলতে পারবেন না, আর ভুলে গেলে সারা জীবন আপনার ভুল হয়ে যাবে, সারা জীবন আপনার বসে আছে এদিকে। তিনটে দৃশ্য আছে। তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু বসে বসে দেখবে যে তোমার এই পুরো বাবাটা তার মায়ের দিন কিভাবে শোধ করে। কিন্তু বাবা আপনি তো
শত্রুতা চিরকাল থাকেও না। তোমার বাবা আমার সাথে শত্রুতা করেছে ঠিকই, কিন্তু কিন্তু তার দয়ায় আমি আমার শান্তি ফিরে পেয়েছি। এত মহৎ আপনি মানুষ না বাবা, আপনি দেবতা। জীবনটা তো কিছু দেখাই না, দেখিয়েছে তো তোমার বাবা। কারণ তবুও তার প্রাপ্য সাজাটাকে দিতে হবে। তার চরম ক্ষতি করবো আমি এই সত্যের মিত্র। বাবা আপনি পারেন না আপনার ওনার বাবা জীবনের মাঝে আমার বাবাকে আপনি ক্ষমা করে দিতে। পারি না মা, পারি না। কারণ কারণ তোমার বাবাকে ক্ষমা করলে আমি যে আরেকজনের কাছে অপরাধী থেকে দেবো কেন মা? সে কে বাবা, সে কেন তুমি আমার আমার পথের পাশে ঘুরিয়ে পাবো মা। ঠিকই বলছি, ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে আমার স্বাধীনকে কেড়ে নিয়েছিল। এবার এবার আমি তার বুক থেকে তোমাকে কেড়ে নিয়ে আমি আমার দেখি দেখি তোমার বাবা এতে কষ্ট পায় কিনা। হ্যাঁ, কিরে কিরে আমার আমার বিচার তো পছন্দ হয়েছে তোমার। কিন্তু বাবা আপনার ছেলেও তো এই বিচারটা অবাক করতে পারে। অমর করবে? হ্যাঁ, আমার ছেলে কেন? সে এখন বড় পুলিশ অফিসার হয়েছে বলে দেখো দেখো তোমাদের পুলিশ অফিসারকে দেখি দেখি কত বড় কি আমার কথাকে অমত করে। রচনা তুই তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি বা কে? আমি তো চিনি না, আপনি জিজ্ঞেস করুন না কেন, বাবা উনি আপনার কেউ হয়? উনি কে? আমার মনে হচ্ছে উনি 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 আমার কতদিনের চেনা জানা একটা আপনজন। খোকা, আমার সেই খোকা কে? আপনি সাধুর মতো আপনিও আমাকে খোকা বলবেন? কোথায় সাধু? সাধু আর সাধু ওই সাধু চরণ সারাদিন এক পাও চলতে নেই কথা বলতে। সাধুরা কথা বল, তার মানে ইনি আমার হ্যাঁ স্বাধীনরা, ইনি তোমার বাবা। আমার বাবা। হ্যাঁ আনন্দে আনন্দে আমার মুখটা ধরে যাচ্ছে। এবার আমি মনেও শান্তি পাবো। সারা সামনে তোর মার খাওয়ার শখ হয়েছে বুঝি? মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত তুলি না, তোদের এই পুলিশ অফিসারও কিছু করতে পারবে না, আমি বলে দিলাম। কিন্তু কর্তাবাবু আপনি তুই বলবে আমার কথাবার্তা দেখতেছে, আমার ভাইয়ের ভাই পারফরমেন্স শুনতেছে। আমার মা মা কোথাতে কর্তাবাবু? তাকে আর বেশি দিন পথে রাখা উচিত হবে না। নাকি বলিস? হ্যাঁ, কিন্তু কর্তাবাবু তোর বাবার কথা বলবি তো? আমি সব হিসেব নিকেশ করে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি।
তবে এরপর আমার খোকা যদি অমত করে তো অন্য কথা। না বাবা না, এতদিন তুমি ছিলে না, আমি যা করেছি ভালো করেছি না খারাপ করেছি সেটা আমি নিজেও জানতাম না। তুমি আসার পর তুমি তোমার সিদ্ধান্ত আমার হবে শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত বাবা। কি বলেছিলাম তোকে, কি বলেছিলাম যে আমার ছেলে কখনো আমার কথা অমত করতে পারে না। আরে বাবা, ওর প্রতিটা শিরায় শিরায় রক্তে বইছে এই সত্যের মিথ্যের রক্ত। সেই রক্ত কখনো কিন্তু বেইমানি করতে পারে না। না 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 মা, আমাকে না আমাকে প্রণাম করলেই হবে। আমি একটা সাধারণ চাকর মানুষ। এই আমারই করতে হবে। আচ্ছা, তুমি সবাইকে নিয়ে বাড়িতে যাও, আমি একটু তাড়াতাড়ি করে এখনই আসি। তাড়াতাড়ি আসিস খোকা। এই দীর্ঘ 20 বছর ধরে আমার এই বুকের মাঝে জমিয়ে থাকা সব কথাগুলো তোকে আজ বলবো। যা, 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 তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি আসিস। চলো, হ্যাঁ, চলো, চলো, চলো। তাই আমার কথা বাবু। না না না, কোনো নাচ নয়, কোনো গান নয়, কোনো আনন্দ নয়। এবার বাবাকে যখন খুঁজে পেয়েছি, এবার খুঁজে পেতে হবে আমার মা আর আমার ভাইকে। কিন্তু ওটিকে ভরসা বাবু পাঠানোর রিপোর্ট অনুসারে আমি যদি সেই প্রমাণগুলো পেয়ে থাকি তাহলে আমি শুরু করবো সেই অসুর নিধন যজ্ঞ। পারবেন না? সুতরাং ওই হাত পা ছুড়ে মিথ্যে আস্পালন বা হিসেব প্রতিকার না করাই ভালো। কি আপনি হঠাৎ দেখতে এলাম? কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, আর তারপর আপনার মাননীয় আসামি বিশাল সেন শর্মা। তিনি নেই। এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? মহামান্য হাইকোর্টের পারমিশনে আমি তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি আগে থেকে জানলাম।